কিশোরগঞ্জের দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া এলাকার প্রবেশ মুখে ঢুকতেই চোখ পড়বে রাস্তার দুপাশে থাকা সারি সারি মাছের ঘের, এর উপর বসানো কয়েকশো মুরগির শেড। সমন্বিত এই চাষের মধ্য দিয়ে বছরে খামারিদের আয় ১০০ কোটি টাকা। তবে একসময় এতে খামারিদের উদ্বুদ্ধ করা হলেও এখন নিষেধাজ্ঞা দিয়েছে জেলা মৎস্য ও প্রাণী সম্পদের কর্মকর্তারা। মূলত মুরগির জন্য অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ব্যবহার করা হয় বিভিন্ন উপাদান, যা বিষ্ঠার সাথে প্রবেশ করে মাছের শরীরে। এতে একদিকে মরছে মাছ, অন্যদিকে এসব মাছ দুরারোগ্য ব্যাধির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া মাছের জন্য বিভিন্ন জায়গা থেকে আনা মুরগির বিষ্ঠা ফেলে রাখা হচ্ছে রাস্তার পাশে। এতে দূষিত হচ্ছে পরিবেশ, ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। গন্ধ রাস্তাঘাটে বের হতে পারি না, দুর্গন্ধ, মাছি মশা, এগুলো মানুষের রোগ তামাশা বাড়বো। এর আগেও মনে করেন একবার কমপ্লেন দেওয়া হয়েছিল, পরে কিছুদিন স্টপ হয়েছিল কাজটা, রাস্তাঘাটে লেদা ভাড়ানো বন্ধ ছিল, কিন্তু ইদানিং আবার চালু হয়েছে। আমরা চাইলে দাঁড়িয়ে বদলে ভালো হবে। যদিও জনস্বাস্থ্যের ক্ষতির বিষয়টি মানতে নারাজ এখানকার খামারিরা। এছাড়া সমন্বিত চাষে কম খরচে লাভ বেশি হওয়ায় নতুন করে এই পথে ঝুঁকছেন অন্যরাও। এটা আপনার এতটুকু ক্ষতিকর এটা আমি মনে করি না। অবশ্যই ক্ষতিকর, কিন্তু এতটুকু না। পরীক্ষিত হয় যে ক্ষতিকর, তো আশা করি কম বেশ হবে, যে কোনো একটা ব্যবস্থা হবে। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, বিভিন্ন গবেষণায় দেখা যায় এটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খামারিদের এই চাষ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা। সরকারের অন্যান্য যে প্রশাসনিক যে দপ্তর আছে, সবাই যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাহলে আমাদের যারা মৎস্য চাষী তারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত হবে। বর্তমানে মাছ ও মুরগির সমন্বিত চাষে খামারিদের অনুৎসাহিত করা হচ্ছে। এছাড়া এই চাষের জন্য নতুন করে কাউকে লাইসেন্স দেওয়া হচ্ছে না বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অবিলম্বে আমরা আইন শৃঙ্খলার আর লোকজন সহ আমাদের জেলা পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করে এই খামারগুলো আমরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এসব মাছ খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এছাড়া দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। তাই শিগগিরই এসব খামার বন্ধের দাবি এলাকাবাসীর। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।